আলু ঘাটি অনলাইন জগতের বলতে পারেন খুবই জনপ্রিয় আর ফেমাস একটা খাবার। আলু ঘাটির নাম শুনতে শুনতে ভাই আমার তো কান ঝালাপালা হয়ে গেছে। আমি ভাবতাম আমাদের বরিশাল অঞ্চলে যে গরুর গোশ রান্না করে ডাল বা আলু দিয়ে এই টাইপের টেস্ট হবে অনেকটা আলু ঘাটির তাও। তো কখনো এর জন্য ট্রাই করাই হয় নাই। তবে আজকে কেন জানি আমার খুব ইচ্ছে করলো যে একটু আলু ঘাটি ট্রাই করি। এত নাম শুনি, এত টেস্ট সবার কাছ থেকে শুনি, তাই ভাবলাম আমি একটু ট্রাই করি। তো অনেকগুলা রেসিপি আমি দেখলাম, দেখার পরে দেখলাম অনেকেই দেখি আগে গোশটা রান্না করে নেয়। তো আমার কাছে যেহেতু আগে গোশ রান্না করাই আছে, তাহলে আমি একটু ট্রাই করতে পারি, আর এটা তো আমার কাছে আরো ইজি হয়ে যায়। এই জন্য ফার্স্টে আমি আলুগুলো সেদ্ধ করে এগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেন গরুর গোশ বা অন্যান্য গোশত রান্না করায় যেরকম মশলা দেয়, আদা রসুন হলুদ মরিচ গরম মশলা, এই টাইপের মশলাগুলো দিয়ে তারপর পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষাই নিতেছি। এরপরে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর অনেকটা সময় খুব ভালোভাবে কষাই নিলাম। তো প্রতিটা রেসিপিতে একটা কথা খুব ভালো করে বলা হয়েছে যে আলুটা যত বেশি সময় ধরে রান্না করতে হবে, যত বেশি সময় ধরে এটাকে কষাতে হবে মানে ভুনতে হবে, তত বেশি নাকি টেস্ট হয়। আসলে এরকম অনেক রান্না আছে যে যত বেশি সময় ধরে কষানো হবে ভুনা হবে তত বেশি মজা লাগবে। তো এটা আমি মানতেই পারি, যেহেতু আমি এটা অনেকবার অন্যান্য রান্না থেকে ট্রাই করে দেখেছি। তো এই জন্য আমি আলুটা অনেক বেশি সময় নিয়ে কষাচ্ছিলাম, অল্প পানি দিয়ে কষাচ্ছিলাম, বা দেখা যায় খুব বেশি পানি দিয়ে অনেকটা সময় এটাকে রান্না করে নিয়েছি। আলু কিন্তু সেদ্ধ করা, চাইলে এটা অল্প কিছু সময়ের ভিতরে রান্নাটা কমপ্লিট করে ফেলানো যায়, কিন্তু এটা যত বেশি সময় ধরে আগুনে জাল দেওয়া হবে তত বেশি টেস্ট হবে। ওইদিকে আমার আলু ঘাটি রান্না হচ্ছে, আর এদিকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা ভাজা করতেছি। এইটা আমার কাছে খুবই ভালো লাগে। জানি না কার কার কাছে ভালো লাগে। আপনাদের যদি কারো এটা পছন্দের খাবার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আলু ঘাটিটা আমি অনেকটা সময় নিয়ে রান্না করে নিয়েছি। তারপরে আমার কাছে ছিল রান্না করা গরুর গোশ, সবগুলো গোশ এখানে আমি দিয়ে দিলাম। তো গরুর গোশটা দেওয়ার পরে এত ভালো একটা স্মেল আসতেছিল, যদিও আলু ঘাটিটা আগে থেকেই খুব ফাটাফাটি একটা স্মেল আসতেছিল। তো আলতোভাবে আমি আলুগুলা গোশগুলা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর লুকটা দেখুন কতটা লোভনীয় লাগছে, তাই না? তো অবশ্যই উপর থেকে ভাজা জিরাটা দিয়ে দিতে হবে যদি টেস্ট অরিজিনাল পেতে চান। তো উপর থেকে দেখে আমার আসলে প্রচুর খেতে মন চাইছে, আর এটা এত মজা এত মজা জাস্ট কল্পনার বাহিরে। আমি তো শুধু শুধু অনেকগুলো খেয়ে নিয়েছি। এটা রুটি পরাটা বলুন, মুড়ি মাখাই বলুন, বা গরম ভাত দিয়ে বলুন, সবকিছু দিয়ে আপনি খেতে পারবেন, এত পরিমাণে টেস্টি। আসলেই বলা যায় এটা জাতীয় একটা খাবার, মারাত্মক লেভেলের মজা। যে কখনো ট্রাই করেন না একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি খুব ভালোভাবে রান্না করতে পারেন। আমি যদি ওরকম